দিবেন ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো ঝামেলা নাই। সবাই দ্রুত লাইভে জয়েন করেন, আর যারা জয়েন করছেন আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন আপনাদের ভাই বোনদের কাছে। দেখতে দেখতে আজকে আমরা 17টা ক্লাস শেষ করে ফেলবো, আর 17টা ক্লাস হলে আশা করা যায় আমাদের এই মিশনটা কমপ্লিট হবে। জি, লাইভ শুরু হয়েছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন লাইভ? হুম, 1 মিনিট অলরেডি লাইভ হয়ে গেছে। লাইভ যদি চলে তাহলে জি ক্লিয়ার আছে। আপনারা অনেকেই কমেন্ট দিয়েছেন, ক্লিয়ার আছে। আপনারা সবাই লাইভ দেখতে পারতেছেন, কমেন্ট করতেছেন। কমেন্ট দেখতে পাচ্ছি পিসি থেকে, কিন্তু ফোনে দেখতে পারতেছিলাম না। কোথা থেকে কে দেখছেন একটু কমেন্ট দেন তো। আপনারা আমার লাইভ দেখতে পারতেছেন, কিন্তু আমি আমার লাইভ দেখতে পারতেছি না। জি, মাত্র আসলো। কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন তো। আচ্ছা, গ্রুপ থেকে ঢুকি। আপনারা লাইভ দেখতেছেন, কমেন্ট করতেছেন, কিন্তু আমি এখনো আমার লাইভটাই খুঁজে পাচ্ছি না। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। আজকেও দারুণ একটি ক্লাস হবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, মানসিকভাবে সেভাবে প্রস্তুতি রাখেন। জি, এখন পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তুপক কুমার ভাই কমেন্ট দিয়েছেন দিনাজপুর থেকে। ঢাকা থেকে আছেন জায়েদ ভাই, ইমরান আছেন ঢাকা থেকে, তানিয়ে পারভিন আছেন ভালো আছি, মিতু নড়াইল থেকে। জি, সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে, শুধুমাত্র লাইভে নিজের ক্লাসটা একটু দেখতে পারতেছিলাম না, 1 মিনিট সময় লাগলো। যাক, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নাকি। রবিউল ইসলাম আছেন সিরাজগঞ্জ থেকে। লাইভে এই মুহূর্তে কতজন উপস্থিতি আছেন দেখতে পারতেছি না, কমেন্ট দেখতে পারতেছি। পঞ্চগড় থেকে আছেন শরীফ ভাই। শরীফ ভাই প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, খুব সুন্দর লাগতেছে। হোসেন ভাই মহাখালী থেকে, কাছাকাছি তাই না? সিরাজগঞ্জ থেকে আছেন। সাবিরুল ইসলাম ফ্রম ঢাকা। ঢাকা বানানটা প্রথমে ডি লেটারটা ছোট হাতে, তারপর আবার এ লেটারটা বড় হাতের। শেয়ার ডান। জি, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের ভাই বোনদের কাছে। অলরেডি আমরা দেখতে দেখতে 15টা ক্লাস শেষ করছি। আজকে হচ্ছে আমাদের 16টা ক্লাস শেষ করছি। আজকে হচ্ছে 17তম ক্লাস। ভোলা থেকে আছেন কে? ভোলা থেকে আছেন জি জান্নাতুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে। জি আয়ুব ভাই, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। জামালপুর থেকে হেনা পারভিন। ঝিনাইদহ থেকে আছেন হাবিবুর রহমান। সমস্যাটা কোথায় বুঝতেছেন, আমার হাতের ফোনে আটকে যাচ্ছে কেন?
একটা সেকেন্ড একটু দেখি, আমি ফেসবুকটা একটু আনইনস্টল করে আবার ইনস্টল করে নতুন করে একটু আসি। একটা মিনিট একটু সময় দেন আমাকে। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসেন। এখন বাজে হচ্ছে কত, 5 মানে 35। আজকেও অনেক সুন্দর দারুণ একটি ক্লাস হবে। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস বলেন তো? ঐকিক নিয়ম, তাই না? গণিতের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ঐকিক নিয়ম। আর সেই ঐকিক নিয়মের উপরে হচ্ছে, এটা হচ্ছে অধ্যায় 10, প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ 2025। এই যে বইটা আছে, এই বইটার 10 নম্বর অধ্যায়। এটা হচ্ছে ক্লাস নং হচ্ছে 17। একটা মিনিট সময় লাগবে, আমি জাস্ট ফেসবুকটা আনইনস্টল করছি, আবার নতুন করে একটা ইনস্টল দেবো। আপনাদেরকে আবারও বলি, যে আপনারা যারা শিক্ষক হতে চান, আপনারা যারা জব অবশ্যই পেতে চান মনে প্রাণে, পিডিএফ ফলো করার দরকার নাই, কাগজের বই দাগিয়ে দাগিয়ে পড়বেন, প্রতিদিন আমার সাথে থেকে নির্দিষ্ট সময়ে ক্লাস করবেন। জি হয়ে গেছে, 2 মিনিট সময় লাগছে। আপনার এত দামি ফোন আটকাবে S24। আসলে এটা ফোনের সমস্যা না, এটা অ্যাপের সমস্যা, এটা নেটের সমস্যা। এখন শিখেছে, ঠিক আছে। হবিগঞ্জ থেকে স্যার হৈমন্তী আদাব। ইব্রাহিম ভাই খুব ভালো করতেছে। তারপরে নাজমুল হোসেন, ইকবাল হোসেন, ইয়ামিন, সবাইকে মেনশন করছেন, তাই না? ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভোলা থেকে আছেন মাহফুজুর রহমান, ইমরান ইফতেখার আছেন। হ্যাঁ, ইমরান ইফতেখার ভাই হাজির। আসেন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই, কথা হবে ক্লাসের ফাঁকে ফাঁকে, নাকি? এগুলো আমি আগে অনেক সুন্দর স্লাইড, পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর স্লাইড করে ক্লাস নিতাম, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে এত সুন্দর করে স্লাইড তৈরি করতে পারতেছি না, যার কারণে জাস্ট পিডিএফ থেকে ক্লাসগুলো নিচ্ছি। আমাদের নৌকা ও স্রোত, এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের কি হলো উপরে, নৌকা ও স্রোত, কাজ, সময়, দূরত্ব, গতি, নল চৌবাচ্চা এবং ছিল হচ্ছে ট্রেন, তাই না? ঐকিক নিয়ম 10 নম্বর চ্যাপ্টারের উপরে আমরা অলরেডি কয়টা ক্লাস শেষ করছি? আমরা এখানে অলরেডি 3টা ক্লাস শেষ করছি। আজকে হচ্ছে আমাদের 4র্থ ক্লাস। 4র্থ ক্লাসে গণিত শুরু হবে আমাদের 17 নম্বর থেকে। কালকে করছিলাম 16 নম্বর পর্যন্ত, আজকে 17 নম্বর থেকে আমাদের গণিত শুরু হবে। ভালো আছি, ভালো আছি শরীফ ভাই, ভালো আছি আসাদ ভাই, ভালো আছি। হাইলাইট ইসলাম খুলনা থেকে, নাবো আছেন খুলনা থেকে, নাবো নাকি নব, নবমণ্ডল যশোর থেকে আছেন মিঠুন ভাই, রুহুল ভাই চলে আসছেন। MRT রুহুল ভাই, MD রুহুল আমিনকে ওয়ালাইকুম সালাম খুলনা থেকে। ওয়ালাইকুম সালাম। মাহারুল, মাহারুল নাকি মাজহারুল, তারপর বিথিও খুব ভালো করতে। আসেন আমরা ক্লাস করি, খাতা কলম নিয়ে বসেন টেবিলে, আমার সাথে সাথে গণিত আস্তে আস্তে প্র্যাকটিস করেন। কি বলছে দেখেন, একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। 60 কিলোমিটার মানে কি? 60 কিলোমিটার মানে হচ্ছে 60 মিনিটে 60 কিলোমিটার, বা 60 মিনিটে 60,000 মিটার, বা 60 মিনিট মানে কি 3600 সেকেন্ড, বা 3600 সেকেন্ডে 60,000 মিটার। আমাদের যখন যেটা সুবিধা আমরা সেটা নিব, তাই না? 60 কিলোমিটার বেগে মানে কি? 60 কিলোমিটার বেগে মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার, বা 60 মিনিটে 60 কিলোমিটার, বা 60 মিনিটে 60,000 মিটার, বা 3600 সেকেন্ডে 60,000 মিটার। এখানে বলছে যে 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে। মিটার চাইছে, এই যে 60 কিলোমিটার
একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার মানে কি 3700 সেকেন্ডে 60,000 মিটার যায়। কারণ এখানে বলছে যে 100 মিটার যেতে কতক্ষণ লাগবে, মিটারের মান বের করতে বলছে। তাহলে আমাকে কি বের করতে বলছে, বলছে 100 মিটার যেতে কতক্ষণ লাগবে। তো আমি দেখলাম যে 3700 মিটার যায়, সরি 60,000 মিটার যায় 3700 সেকেন্ডে। তাহলে আমি লিখতে পারি কি যে 60,000 মিটার যায় হচ্ছে আমার 3700 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত, 3700 ভাগ 60,000 সেকেন্ডে। 100 মিটার যাবে হচ্ছে আমার 3700 ভাগ হচ্ছে 60,000 আর গুণ হচ্ছে 100 সেকেন্ডে। 60,000 এখানে এসে ভাগ আর 100 এখানে এসে গুণ। তাহলে কাটাকাটি করেন, 1 2 3 4, 1 2 3 4, 6 দিয়ে 36 গেলে 6। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 6 সেকেন্ড। সহজ একটা ম্যাথ ছিল, এই ম্যাথ আমরা আগে, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আসছে 2023 সালে, বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী 17 সালে আসছে, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে আসছে 2015 সালে। এই ধরনের ম্যাথ আরো বিভিন্ন চাকরি পরীক্ষা হাজার হাজার বার আসছে। এমআরটি রুহুল স্যার আপনি তো বেস্ট। না জি, রুহুল ভাই খুবই খুবই ভালো। আমার এখানে যতগুলো ভাই আছে, রুহুল ভাই, শরীফ ভাই, ইফতেখার ভাই, ওনাদের জন্যই মূলত আসে। এটা অনেক সহজ একটা ম্যাথ, তাই না? বলছে 60 কিলোমিটার, 60 কিলোমিটার মানে কি ঘন্টায় 60 কিলোমিটার, বা 60 মিনিটে 60 কিলোমিটার, বা 60 মিনিটে 60,000 মিটার, বা 3700 সেকেন্ডে 60,000 মিটার। তো 60,000 মিটার যায় 3700 সেকেন্ডে, 100 মিটার যাবে 6 সেকেন্ডে। অ্যান্সার দিন, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 6 সেকেন্ডে। হ্যাঁ স্যার, আমার নেট শেষ, আজকে ক্লাসটা শেয়ার দিয়ে রাখলাম, ধন্যবাদ ভাই। আসেন আমরা নেক্সট ম্যাথে যাই। আজকে একটু দ্রুত যাব, ম্যাথ সবসময় আমি দ্রুত করাই, দ্রুত না করলে ফাস্টনেস আসে না। স্পিড অ্যান্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস, এটা আমার কথা। সিএবিবিএ, সেন্ট্রাল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, এখানে খুব ভালো চাকরি, বিমানের চাকরি। 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার 8 দিন পর 20 জন শ্রমিক কাজ করতে পারে 12 দিনে। কাজ শুরু করার 8 দিন পর, দেখেন কয় দিনে করতে পারে, 12 দিনে। কাজ শুরু 8 দিন পর, 8 দিন শেষ, তার মানে আর কয় দিন আছে, আর হচ্ছে মাত্র 4 দিন আছে। 12 দিন তো কাজ হয়ে গেছে, তাহলে আর 4 দিন আছে। তাহলে আমরা বলতে পারি যে 20 জন শ্রমিক বাকি যে কাজ আছে এটা করতে পারে 4 দিনে, বা 20 জন শ্রমিক বাকি কাজ করবে 4 দিনে। 20 জন শ্রমিক একটা কাজ করতে পারে 12 দিনে, 8 দিন শেষ হয়ে গেল, তার মানে এখন আর আছে 4 দিন বাকি। তাহলে 20 জন শ্রমিক আমরা বলতে পারি কাজটি শেষ করবে অবশিষ্ট 4 দিনে। বলছে যে 10 জন শ্রমিক অন্যত্র চলে গেল, তাহলে 20 জন শ্রমিক থেকে যদি 10 জন চলে যায়, তাহলে আর 10 জন শ্রমিক থাকে, তাহলে এই 10 জনে কত দিনে করবে? তাহলে 20 জনের যদি 4 দিন লাগে, তাহলে 10 জনের লাগবে হচ্ছে 4 গুণ 20/10। এই 20 এখানে এসে গুণ, আর এই 10 এখানে এসে ভাগ। তাহলে আমরা কি করতে পারি, 2 4 দুগুণী 8 দিন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8 দিন। আবার আমরা গত ক্লাসে শিখেছিলাম না, ইঁদুর, লোক এবং সময়, সময় এবং লোক সংখ্যা ব্যস্তানুপাতিক, তাই না? এই দেখেন এখানে ছিল 20 জন, সেটা হয়ে গেছে 10 জন, অর্ধেক হয়ে গেছে। সময় এখানে ছিল 4 দিন, হয়ে গেছে ডবল। এখানে 2 ভাগ হয়ে গেছে, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। এখানে উল্টা হয়েছে, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। অর্থাৎ সময় এবং লোক সংখ্যা ব্যস্তানুপাতিক। লোক সংখ্যা অর্ধেক কমে গেছে, সময় দ্বিগুণ লাগছে। এই অঙ্ক কিন্তু সেম ম্যাথ আমরা গত ক্লাসেও কয়েকটা করাইছি। তো এই ম্যাথটা আমরা শুরু থেকে এভাবে শুরু করব। প্রথম লাইন হচ্ছে শর্ত, এটা হচ্ছে স্বাভাবিক একটা বলছে যে 20 জন শ্রমিক একটা কাজ 20 দিনে 12 দিনে করতে পারে বা করবে বলে চুক্তিবদ্ধ হলো। 8 দিন শেষ হয়ে গেছে, এই যে এই প্রথম যে কথাটা বলছে 8 দিন, এটা ধরে অঙ্ক শুরু করবেন। 8 দিন শেষ হয়ে গেল, তার মানে আর 4 দিনে করতে পারবে। তাহলে আমরা লিখতে পারি 20 জন শ্রমিক কাজটি তাহলে আর করতে পারে 4 দিনে। এটা হচ্ছে আমার শর্ত। এটা হচ্ছে প্রথমে বলছে, স্বাভাবিক স্টেটমেন্ট দিছে, ব্যাখ্যা করছে যে 20 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। পারে
কাজ শুরু করলো, 8 দিন শেষ হয়ে গেল। এবার আমার শর্তে আসেন, 8 দিন শেষ হলে শর্ত কি? 8 দিন শেষ হলে শর্ত হচ্ছে 20 জনে কাজটা করবে আর 4 দিনে। তাহলে এই শর্ত ধরে করেন। এরপরে কি বলছে? বলছে 10 জন শ্রমিক অন্যত্র চলে গেল। তাহলে 20 জন থেকে 10 জন চলে গেলে আর 10 জন থাকে, তাহলে 10 জনে কত দিনে করবে? 10 দিনে করবে 8 দিনে। বুঝে করলে এই অঙ্ক কখনো ভুল হবে না। সেম অঙ্ক কিন্তু আরো কয়েকটা পূর্বের ক্লাসে করাইছি। তাহলে 18 এর অ্যান্সার হচ্ছে 8। সাম্মি, ফয়সাল, আয়ুব, রবিউল, ইফতেখার, আজিজুল ইসলাম, শেখ রাসেল। আজকে অনেক নতুন ভাই বোন দেখতে পাচ্ছি। শেখ রাসেল, অনেক নতুনকে দেখতে পাচ্ছি। জি, কমেন্ট দেন দ্রুত, আমি সব কমেন্ট পড়ি। ক্লাস শেষ হলে আমি সব কমেন্ট পড়ি, সব কমেন্টে লাইক কমেন্ট দেই। দেখেন কি বলছে এটা, বলছে যে এই গণিতটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজে অলরেডি দিয়েছিলাম। এটাও কিন্তু সিএবিতে আসছে, সেন্ট্রাল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। কি বলছে দেখেন, সিনিয়র অফিসার আসছে। এটা আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজে দিয়েছিলাম। গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি স্ক্রিনশট দিয়ে পেজে দিই, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার পেজে দিই, যাতে আপনাদের রিভিশন হয়ে যায়। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। দেখেন এই যে একটা চৌবাচ্চা, এই চল দ্বারা উপরে একটা নল আছে, এই নল দ্বারা হচ্ছে আপনার 12 মিনিটে এই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। অপর একটি নল, নিচে আর একটা নল আছে যেটা দিয়ে পানি বের হয়ে যায়। এটা হচ্ছে প্রতি মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। এটা দিয়ে কত লিটার পানি ঢুকায় সেটা বলে নাই, শুধু বলছে যে এই নলটা, এই চৌবাচ্চাটা 12 মিনিটে পূর্ণ করতে পারে। এটা বলছে সময়ের কথা। আর এই নলটা হচ্ছে প্রতি মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে বলছে চৌবাচ্চাটা খালি অবস্থায় 2টি নল একত্রে খুলে দিলাম। চৌবাচ্চাটা পুরোটা খালি আছে, চৌবাচ্চাটা পুরোটা খালি, 2টা নল একসাথে চালিয়ে দিলাম। এটা দিয়ে হচ্ছে ঢুকবে, এটা দিয়ে বের হবে। বলছে যে চৌবাচ্চাটি খালি অবস্থায় 2টি নল একসঙ্গে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হলো। 48 মিনিটে এটা ভরে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি এই নলটা থেকে এই নলটা বেশি মোটা, এটা দিয়ে বেশি পানি প্রবেশ করতেছে। এটা দিয়ে যতটুকু প্রবেশ করতেছে তার থেকে কম এটা দিয়ে বের হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, প্রতি মিনিটে আমার পানির সংখ্যা একটু একটু বাড়তেছে এবং 48 মিনিটে এই পুরো চৌবাচ্চাটা ভরে গেল। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? প্রশ্নের কি চাইছে বলেন, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এই অঙ্ক কিন্তু আমরা যেটা চেয়েছে, দেখেন কি চাইছে, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। এটা দিয়ে আমরা অঙ্কের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা অঙ্কের অ্যান্সার বের করব, সেই জিনিসটা ধরবো যেটা আমার প্রশ্নে উত্তর চেয়েছে। প্রশ্নে উত্তর চেয়েছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। তাহলে আমি মনে করি চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, এটা বের করতে বলছে। যেটা বের করতে বলছে আমি সেইটাই ধরবো। ধরলাম x লিটার পানি ধরে। যদি x লিটার পানি ধরে তাহলে এইটা কি করবে যে 1 মিনিটে, এই যে প্রথম নলটা ওটা কিন্তু দেখেন এই চৌবাচ্চার ভিতরে আমার x লিটার পানি ধরে। ও প্রতি মিনিটে 15 লিটার বের করে দেয়। আর যদি ও না থাকে, ও যদি না থাকে, এই চৌবাচ্চায় আমার x লিটার পানি ধরে। এই x লিটার পানি এই 12 মিনিটে ও পূর্ণ করে দেয়। তার মানে ও প্রতি মিনিটে x/12 লিটার পানি প্রবেশ করায় বা ভিতরে ঢুকায়। বুঝতে পারছেন? যেমন মনে করেন যে এখানে 120 লিটার পানি ধরে, তাহলে 12 মিনিটে যদি পূর্ণ করে দেয় তাহলে প্রতি মিনিটে পানি প্রবেশ করে 120/12 মানে 10 লিটার। এই নলটা দিয়ে প্রতি মিনিটে 10 লিটার পানি প্রবেশ করতেছে। টোটাল 120 লিটার পানি ধরে 12 মিনিটে ফিল করে দিবে, পূর্ণ করে দেবে। তাহলে 120/12 এই 10 লিটার হচ্ছে প্রতি মিনিটে ও প্রবেশ করায়। তাহলে আমি এটা 120 না ধরে এটা ধরলাম x, এটা ধরলাম আমি x। তাহলে এই চৌবাচ্চাটিতে পানি ধরে x লিটার। যদি x লিটার ধরে, ওই x লিটার ও 12 মিনিটে পূর্ণ করে। তার মানে 1 মিনিটে পূর্ণ করে x/12 লিটার। তাহলে এই পাইপটা কি করে, প্রতি মিনিটে x/12 লিটার পানি প্রবেশ করায়। আর এই পাইপটা কি করে, প্রতি মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে দুইটা পাইপ আপনি যদি একসাথে চালিয়ে দেন, ও 1 মিনিটে x/12 লিটার পানি প্রবেশ করাবে আর ও 1 মিনিটে 15 লিটার পানি বের করে দিবে। তার মানে দুইটা পাইপই যদি আপনি
একসাথে চালিয়ে দেন তাহলে 1 মিনিটে আপনার এতটুকুন পানি প্রবেশ করবে। আবার বুঝেন, মনে করেন যে এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে 20 লিটার পানি প্রবেশ করে, আর এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে আপনার 15 লিটার পানি বের হয়ে যায়। 1 মিনিট যদি চালায় রাখেন, ও 20 লিটার পানি ঢুকাবে আর ও 15 লিটার পানি বের করে দিবে। তার মানে 1 মিনিট শেষে এই ট্যাঙ্কের মধ্যে 5 লিটার পানি থাকবে। মানে ও 1 মিনিটে যা ঢুকাবে তার থেকে ওর 1 মিনিট আমি মাইনাস করে দেব। তাহলে এই ট্যাঙ্কটাতে আমার পানি ধরে x লিটার, ও ফিল আপ করে এই x লিটার 12 মিনিটে। তাহলে 1 মিনিটে ও পানি প্রবেশ করায় x/12 লিটার। এই পাইপটা 1 মিনিটে x/12 লিটার পানি প্রবেশ করায়, আর ওই পাইপটা 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে ও 1 মিনিটে প্রবেশ করায় এত লিটার, আর ও 1 মিনিটে বের করে দেয় এত লিটার। এটা হলো 1 মিনিটে 2 জন যদি চলে। এভাবে 2 জন চলবে 48 মিনিট চলবে। এটা হচ্ছে 1 মিনিট। এভাবে টোটাল 2 জনে 48 মিনিট চলবে। তাতে কি হবে, পুরো ট্যাঙ্কটা ভরে যাবে। পুরো ট্যাঙ্ক মানে হচ্ছে 1 অংশ বা পরিপূর্ণ অংশ, মানে হচ্ছে x অংশ। এতে কি হবে, পুরো ট্যাঙ্কটা ভরে যাবে। পুরো ট্যাঙ্কটা মানে কি, পুরো ট্যাঙ্ক মানে হচ্ছে x লিটার। তাহলে এবার করেন, এখান থেকে দেখেন আমরা কি করবো, এই 48 এদিকে নিয়ে আসেন। তাহলে আমরা লিখতে পারি x/12 - 15 = x/48। এখানে আছে x/12, এখানে আছে 15, x/48। দেখেন এই 15 নিচে কিন্তু 1 আছে, এই 48, এই 15 নিচের 1 আর এই নিচে 12, এই 12, 1 আর 48 এর লসাগু কত, 48। কারণ 12 দিয়ে 48 ভাগ হয়। এই জায়গাটা আবার দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু আমার সাথে থাকলে শিখবেন। আমি গত ক্লাসগুলোতে সবসময় এইভাবে দেখাইছি। কি দেখাইছি বলেন, x/12 - 15 × 48 = x। কিভাবে করি, তাহলে আমি লিখতে পারি x/12 - 15 = x/48। এই 48 শুধু এদিকে নিয়ে আসছি। তাহলে এই x এর নিচে 12 আছে, এই 15 এর নিচে 1 আছে, এই x এর নিচে 48 আছে। তিনটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম। 48, এই 12 দিয়ে 48 ভাগ হয়, তার মানে এটা লসাগু হচ্ছে 48। এটাকে 48 দিয়ে গুণ করলে কত হয়, 4। এইটাকে আপনি যদি এটাকে 48 দিয়ে গুণ করেন, দেখেন 48 দিয়ে গুণ করলে 12 দিয়ে কাটলে 4 হয়। এটাকে 48 দিয়ে গুণ করলে 4 হয়। এটাকে 48 দিয়ে গুণ করলে 15 × 48 হয়। এটাকে 48 দিয়ে গুণ করলে x হয়। তার মানে 4x - x। তাহলে আমরা লিখতে পারি 3x = 15 × 48। 3 দিয়ে 48 কে কাটলে 16। তাহলে x = 15 × 16। 15 × 16 মানে কি, 15টা 16। 15 × 16 মানে 15টা 16। 15টা 16 বা 16টা 15। 16টা 15। 15টা 15তে হয় 225। শিখাইছিলাম না, 15 × 15 = 225। তাহলে এটা বলছে 15 × 16 মানে 16টা 15। 15টা 15তে 225, 16টা 15তে 240। 240 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকে যতগুলো ম্যাথ আছে এর ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, এবং এই ম্যাথটাতে আমি সময় দিলাম সব থেকে বেশি, বোঝালামও সুন্দর করে। এই জায়গাটা যারা বুঝেন নাই তারা নতুন, যারা পুরানো তাদের কাছে একেবারে সহজ। জাস্ট এখানে কি করছি দেখেন, আবার একটু বলি। সব ম্যাথ আপনি পরীক্ষা হলে জায়গা পাবেন, আপনার এই চিপার মধ্যে করতে হবে। এখানে লিখছে কি, x/12 - 15 = x/48। এখানে 3টা টার্ম আছে দেখেন, এই একটা টার্ম, এই একটা টার্ম, আর এই একটা টার্ম। এটা আছে 48, এটা আছে 1, এটা আছে 12। 12 আর 48 এর লসাগু 48। এটাকে যদি 48 দিয়ে গুণ করেন, এটাকে যদি আপনি 48 দিয়ে গুণ করেন তাহলে এটা হয় আপনার 4x। এটাকে যদি 48 দিয়ে গুণ করেন 15 × 48। এটাকে যদি 48 দিয়ে গুণ করেন 48, 48 কাটা যায় মানে x। বুঝতে পারছেন? তাহলে এই যে 4x - x মানে হচ্ছে 3x, আর 15 × 48 এই পাশে নিয়ে আসছি। 3 দিয়ে 48 এখানে দিলে 16, 16 15তে কত হয়, 240। কারণ 15 15তে হয় 225। তাহলে 16 15 আরেকটা 15 যোগ করেন 225 এর সাথে, 240। আশা করি বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন। দেখেন এর একটা ম্যাথ ব্যাখ্যা করতে গিয়ে আমি 10 মিনিট ধরে টানা বকবক করতেছি, প্রায় 300-400 বাক্য ব্যবহার করছি। আপনি বইয়ে দেখবেন এখানে 3-4টা বাক্যের মধ্যে সমাধান। আশা করি যে এত সুন্দরভাবে মাথায় ঢুকিয়ে দিচ্ছি আর ভুল হবে না। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 240।
কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম পেজ থেকে, যে আমার একজন স্যার বলছিল যে মন্ডল এত কষ্ট করতে যাও কেন, 1.5 ঘন্টা ক্লাস নাও, 2 ঘন্টা ক্লাস নাও, 1 ঘন্টার ক্লাস নিবা, ওখানে 2-1টা ম্যাথে একটু ম্যাজিক দেখাবা, আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবো, ওই ম্যাথটাতে জাদু দেখাবা, ওই ম্যাথটা কাট করে ট্রেইলার দিবা, পোলাপানে পাগল হয়ে যাবে ম্যাথ দেখে। আমি বলছিলাম যে স্যার আমি যদি একটা ক্লাসে 20টা ম্যাথ করি, আমার 20টা ম্যাথই ট্রেইলার, আমি বুঝি না আমি কোনটা রেখে কোনটা দেবো। এটা নিয়ে আর কথা না বলি, আপনারা যারা বুঝছেন, যারা বুঝেন নাই আবার ভিডিও লেসন দেখেন। দেখেন এই যে হচ্ছে আমার একটা চৌবাচ্চা, তাহলে এই চৌবাচ্চাটায় উপর থেকে একটা পাইপ আছে যেটা 12 মিনিটে এই চৌবাচ্চাটা ফিল আপ করে, আর নিচে একটা পাইপ আছে যেটা প্রতি মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে বলেন এই চৌবাচ্চাটা দিয়ে প্রতি মিনিটে আমার 15 লিটার পানি বের হয়ে যাচ্ছে, আর চৌবাচ্চা না, এই পাইপটা দিয়ে, আর এই পাইপটা দিয়ে প্রতি 12 মিনিটে এই চৌবাচ্চাটা পূর্ণ হবে। তাহলে এইটা দিয়ে প্রতি মিনিটে কতটুকুন পানি ঢুকতেছে তা আমি জানি না, এইটা দিয়ে আমি জানতেছি যে প্রতি মিনিটে 15 লিটার পানি বের হচ্ছে, আর এইটা দিয়ে প্রতি মিনিটে কতটুকুন পানি ঢুকতেছে তা আমি জানি না। ধরলাম এইটা দিয়ে প্রতি মিনিটে আমার x লিটার পানি ঢুকতেছে, নিচে পড়তেছে। দেখেন ম্যাথটা অন্যভাবে করাচ্ছি এখন। এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে আমার x লিটার পানি ঢুকতেছে, এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে আমার 15 লিটার পানি বের হয়ে যাচ্ছে। তার মানে দুইটা পাইপই যদি আপনি 1 মিনিট চালায় রাখেন, তাহলে এই ট্যাঙ্কের x মাইনাস 15 লিটার পূর্ণ হবে। বলছে 48 মিনিটে পূর্ণ হবে, তার মানে এই পাইপটা মোটা, ও বেশি পানি ঢালতেছে, যার কারণে 48 মিনিটে এটা পূর্ণ হয়ে যাচ্ছে। এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে x লিটার পানি ঢালতেছে, আর এই পাইপটা দিয়ে প্রতি মিনিটে x লিটার পানি বের হয়ে যাচ্ছে। তার মানে 1 মিনিট যদি দুইটা পাইপ চালিয়ে দেন, এই ট্যাঙ্কের মধ্যে কতটুকুন পানি জমবে, সেটার মান হচ্ছে যে x মাইনাস 15। ও হচ্ছে 1 লিটার ঢুকাবে আর ও 15 লিটার বের করে দেবে। এইভাবে তাহলে এটা হলো 1 মিনিট চললো, 1 মিনিট চললে এইটুকুন পানি ট্যাঙ্কে জমবে। যদি এইভাবে 48 মিনিট চলে, তাহলে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেল, পুরো ট্যাঙ্কে পানি ধরে কত, এই পাইপটা প্রতি মিনিটে x লিটার পানি ঢালে, তার মানে ও বলছে যে 12 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করে দেয়। তো প্রতি মিনিটে যদি x লিটার ঢালে, তাহলে 12 মিনিটে 12x লিটার পানি ঢালবে একা, তখন ও থাকবে না। প্রথম শর্তে বলছে যে এই পাইপটা 12 মিনিটে এই ট্যাঙ্কটা পূর্ণ করে। তো আমি ধরলাম যে এই পাইপটা প্রতি মিনিটে x লিটার পানি ঢালে, তার মানে 12 মিনিটে এসে 12x লিটার পানি ঢালবে। তার মানে এই ট্যাঙ্কের মধ্যে আমার পানি ধরে হচ্ছে 12x লিটার। 12 মিনিটে পূর্ণ করবে, প্রতি মিনিটে x লিটার ঢালবে, তার মানে 12 মিনিটে x লিটার করে 12x লিটার পানি ঢালে। তার মানে এই ট্যাঙ্কের মধ্যে পানি ধরে আমার 12x লিটার। এই যে সেই 12x লিটার। আবার বলছে ও যদি x লিটার ঢালে আর ও যদি 15 লিটার প্রতি মিনিটে বের করে দেয়, ও x লিটার ঢালবে আর ও x লিটার বের করে দিবে, তাহলে 1 মিনিটে এতটুকুন পূর্ণ হয়, 48 মিনিটে এতটুকুন পূর্ণ হয়, এতটুকুন মানে পুরোটা পূর্ণ হয়। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী এইটা হচ্ছে 12x মানে পুরোটা, আর এই শর্ত অনুযায়ী এইটা হচ্ছে পুরোটা। 12 দিয়ে 48 কাটলে 4 12 48, মানে 4x মাইনাস 4 15 60 সমান সমান x। তাহলে 4x থেকে x গেলে আমার 3x সমান সমান 60, তার মানে x সমান সমান 20। তার মানে এই পাইপটা প্রতি মিনিটে 20 লিটার পানি ঢালে। 12 মিনিটে, এই যে 12 মিনিটে 12x মানে কি 12 গুণ 20 240 লিটার পানি ঢালে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 240। তাহলে এই ম্যাথটা দুইটা নিয়মে দেখালাম, প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো ব্যাখ্যা করতে। আগেরটাও ট্রেইলার ছিল, এটাও ট্রেইলার। বুঝছেন না এখন? সুন্দর হয়েছে না বলেন? তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 240 লিটার পানি ধরে। MST ববি ধন্যবাদ, সে তার কিছু ভাই বোনকে মেনশন করছে। সুন্দর হয়েছে। এবার বলেন দুইভাবে ব্যাখ্যা,
এই ট্যাঙ্কের মধ্যে টোটাল পানি ধরেছে 12x লিটার, এক্স এর মান 20, 12x মানে 12 দুগুণে 24, 240। মেহেরজাবিন। আসেন নেক্সট। আজকে আমি কিন্তু আমার পেজে স্ক্রিনশট দিয়ে এই ম্যাথটাও দিয়েছিলাম আপনাদেরকে। আজকে যতগুলো ম্যাথ আছে এরপরে সব ম্যাথগুলোই সহজ সহজ, মাত্র 4-5টা ম্যাথ আছে একটু কঠিন। এই ম্যাথটাও কিন্তু আমি পেজে স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, একটু ট্রাই করেন তো। আপনারা প্র্যাকটিস করছেন কিন্তু অলরেডি, কারণ আমি পেজে দিয়েছি। আমি বললাম না যে আমার পেজের ক্লাস ম্যাথগুলো দেখবেন, আমি গুরুত্বপূর্ণ ম্যাথ দিই। 30 সেকেন্ড সময় দিলাম, দেখি কে কে পারেন। শাম্মী আক্তার, আগে জব পরে সব ইউটিউব চ্যানেলে আছে, এই পেজের রিলসে সব ক্লাস আছে। শেষেরটা বেশি দারুণ, তাই না? আপনারা যারা সমাধান দিয়েছিলেন বইয়ে পুস্তকে সব জায়গায় দেখবেন প্রথমটা, শেষেরটা খুব কম পাবেন, আমি দেখি নাই। আবার বলি, বইয়ে খাতায় যেখানে দেখবেন সমাধান সব জায়গায় দেখবেন প্রথমটা। আপনারা যারা সমাধান দিয়েছেন তারাও দিয়েছেন প্রথমটা, শেষেরটা কেউ দেন নাই, শেষেরটা আমি দেখালাম। এই ম্যাথটা আরো 2 নিয়মে করা যায়। ববি, এই ম্যাথটা জি 30 সেকেন্ডে সম্ভব না। এই ম্যাথটা 30 সেকেন্ডের থেকে একটু সময় বেশি লাগবে। তবে যারা অ্যান্সার দিচ্ছেন সবাই সম্ভবত হয় করে দিছেন, অথবা মুখস্থ দিছেন, অথবা পেজ থেকে দিছেন, তাই না? অভিমান, 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 অভিমান কি বিথি মেনশন দিছেন নাকি অভিমান করছেন? এমবি শেষ হয়ে গেছে, সমস্যা নাই, জীবনটা এমনই ভাই, কখনো কখনো এমবি থাকবে না, এটা নিয়ে হাহুতাশ করার দরকার নাই। ভিডিও আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, ইউটিউবে প্র্যাকটিস করবেন, অথবা ইউটিউব থেকে অনলাইনে ডাউনলোড, অফলাইন ডাউনলোড করে নেট অফ করে প্র্যাকটিস করবেন, নেট আর অন করবেন না। তাহলে আসেন এই ম্যাথটা করি, দেখেন কি বলছে। ছয়জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে একটি কাজ করতে পারে। 6 জন পুরুষ মানে কি? পুরুষ মানে হচ্ছে মেল, আর মহিলা 5 জন মহিলা মানে হচ্ছে ফিমেল। খেয়াল করেন, 6 জন পুরুষ মানে কি 6M, এম মানে হচ্ছে মহিলাদের কাজ, 5 জন মেল, এম মানে হচ্ছে মেল, আর 5 জন মহিলা, মহিলা মানে হচ্ছে ফিমেল অথবা ওমেন, তাহলে 5 জন ওমেন, এরা একত্রে, এবং বলছে একত্রে 6 দিনে একটা কাজ করে। মনে করেন একজন পুরুষ একদিনে এম কাজ করে, আবার বুঝেন, একজন পুরুষ একদিনে এম কাজ করে, এম মানে মেল, তাহলে 6 জন পুরুষ একদিনে 6M কাজ করবে। 5 জন মহিলা, মনে করেন একজন মহিলা একদিনে, মহিলা কি ওমেন অথবা ফিমেল, ওমেন দিতে পারি, ফিমেলও দিতে পারি, তাহলে একজন ওমেন একদিনে, একজন মহিলা একদিনে, আমরা মেন দেই, মেল না, এটা হচ্ছে মেন, মেন মানে হচ্ছে পুরুষ, আর ওমেন মানে হচ্ছে মহিলা। একজন মহিলা একদিনে ডব্লু কাজ করে, ডব্লু কাজ করে ওমেন, তাহলে 5 জন মহিলা একদিনে 5W কাজ করবে। 2 জনে, 6 জন পুরুষ এবং 5 জন মহিলা একত্রে যদি কাজ করে, এই যে একত্রে, তাহলে তারা 6 দিনে একটা কাজ শেষ করে। এই হচ্ছে পুরো একটা কাজ। দ্বিতীয় শেষ শর্তে বলছে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ 8 দিনে শেষ করতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি? 4 জন পুরুষ মানে হচ্ছে 4M প্লাস 5 জন মহিলা 5 ওমেন ওই কাজটা 8 দিনে শেষ করতে পারে। 6 জন মহিলা এবং 5 জন, 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে একটা কাজ করে।
ঠিক এই কথা বলছে, 4 জন মহিলা এবং 4 জন পুরুষ এবং 5 জন মহিলা 8 দিনে একটা কাজ করে। একটা কাজ সমান সমান একটা কাজ। তো এখান থেকে কাটাকাটি করেন, এটারে কাটলে হয় 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4। এবার দেখেন না, 3 6 18 এম, 4 4 16 এম, মানে হচ্ছে টয়েজ এম। 3 5 15 ডব্লু, 4 5 20 ডব্লু, মানে হচ্ছে 5 ডব্লু, 5 ডব্লু। ঠিক আছে, 3 6 18 এম, 4 4 16 এম, মানে পার্থক্য হচ্ছে 2 এম। এই 2 এম সমান সমান 3 5 15 ডব্লু আর 4 5 20 ডব্লু, মানে 5 ডব্লু। তাহলে টয়েজ এম সমান সমান 5 ডব্লু। এটা আমরা পেলাম এখান থেকে শর্ত। 4m প্লাস 5 ডব্লু সমান সমান, আচ্ছা আমরা এই পাশে লিখি, বোর্ডে আমাদের একটু জায়গা লাগবে বেশি। এটা সমান সমান পাচ্ছি আমরা 4m প্লাস 5 ডব্লু, এটা হচ্ছে 8 দিনে করে। ঠিক আছে, তাহলে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা, 4 জন পুরুষ এবং 5 জন মহিলা একটা কাজ 6 দিনে করে। আবার 4 জন মহিলা এবং 4 জন পুরুষ এবং 5 জন মহিলা 8 দিনে একটা কাজ করে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, টয়েজ এম সমান সমান 5 ডব্লু। টয়েজ এম সমান সমান 5 ডব্লু। এই ম্যাথটা একটু বড় ম্যাথ, একেবারে সহজ না। এরপরে কি বলছে দেখেন, 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ 8 দিনে শেষ করতে পারে, করলো। এরপরে কি বলছে, 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। এবার কি বলছে দেখেন, 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। প্রথম বলছিল যে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা। দেখেন 6 জন পুরুষ প্লাস 5 জন মহিলা একটি কাজ করে 6 দিনে। 2 নম্বর শর্তে বলছিল 4 জন পুরুষ এবং 5 জন মহিলা, 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটা করতে পারে 8 দিনে। এই দুইটা হচ্ছে আমার এখানে শর্ত ছিল। এরপরে বলছে কি যে, এরপরে বলছে যে তাহলে 8 জন পুরুষ এবং 20 জন মহিলা, 8 জন পুরুষ প্লাস 20 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারে। তাহলে দেখেন আমরা এই শর্তটা যে 6 জন মহিলা এবং 6 জন পুরুষ এবং 5 জন মহিলা একটা কাজ 6 দিনে করে, এই শর্তটা ধরে আমরা এইটা বের করতে পারি, যেখানে টয়েজ এম সমান সমান 5 ডব্লু। অথবা আমরা এই শর্তটার সাথে এই শর্তটা মিলাইয়া আমরা এই অঙ্কের অ্যান্সার বের করতে পারি, যেখানে টয়েজ এম সমান সমান 5 ডব্লু। যে কোনো একটা, এইটার সাথে মিলালেও হবে অথবা এইটার সাথে মিলালেও হবে। আমরা প্রথমটা মিলে মুছে ফেলে আমরা দ্বিতীয়টা মিলাই। দেখেন কি বলছে, 4 জন মেন মানে কি বলেন, এই যে 2 জন মেন মানে 5 জন মহিলা, 2 জন মেন, আর এখানে হচ্ছে 4 জন মেন, দ্বিগুণ মেন, তাহলে দ্বিগুণ ওমেন মানে 10 জন ওমেন। তার মানে আমরা বলতে পারি 10 জন ওমেন প্লাস 5 জন ওমেন, মানে 15 জন ওমেন কাজটা করে 4 দিনে। এইটাকে আমি করছি, এইটাকে আমার শর্ত ছিল 4 জন ম্যান এবং 5 জন ওমেন একটা কাজ 8 দিনে করে। 4 জন ম্যান মানেই হচ্ছে 10 জন ওমেন। এই দেখেন 2 জন ম্যান মানে 5 জন ওমেন, তাহলে 2 জন ম্যান সমান সমান যদি 5 জন ওমেন হয়, আড়াই গুণ, তাহলে 4 জন ম্যান সমান সমান 10 জন ওমেন। অথবা 2 জন ম্যান থেকে আমার হলো 4 জন ম্যান, দ্বিগুণ, তাহলে 5 জন ওমেন থেকে দ্বিগুণ হবে 10 জন ওমেন। তার মানে 4 জন ম্যান প্লাস 5 জন ওমেন সমান সমানই হলো আমার 10 জন ওমেন প্লাস 5 জন ওমেন, মানে 15 জন ওমেন। 15 জন ওমেন একটা কাজ করে 4 দিনে। ওমেন করে ফেলছি, এটাকে আপনি ওমেন করে ফেলেন। দেখেন 8 জন ম্যানকে আপনি ওমেন করে ফেলেন, 2 জন ম্যান সমান সমান 5 জন ওমেন, তাহলে 8 জন ম্যান সমান সমান, এটা হচ্ছে 2, এটা হলো 8, 4 গুণ, তাহলে এটাও 4 গুণ হবে, মানে 4 5 20 জন ওমেন। তাহলে আমরা লিখতে পারি 20 জন ওমেন প্লাস 20 জন ওমেন কাজটা, মানে হচ্ছে 40 জন ওমেন কাজটা কত দিনে করবে। অনেক টাফ একটা ম্যাথ, আবার বুঝলে অনেক সহজ একটা ম্যাথ।
আবার বলি, দেখেন কি বলছে, 2 জন ম্যান সমান সমান হচ্ছে 5 জন ওমেন। তাহলে 8 জন ম্যান সমান সমান 2 এর 4 গুণ বাড়লো। এখানে ছিল 2 জন ম্যান মানে 2 জন পুরুষ, সেটা হয়ে গেল 8 জন পুরুষ মানে 4 গুণ বাড়লো। তাহলে মহিলাও 4 গুণ বাড়বে, 5 এর 4 গুণ বাড়লে 20। তার মানে 8 জন ম্যান সমান সমান 20 জন ওমেন। তাহলে 8 জন ম্যান প্লাস 20 জন ওমেন মানেই হচ্ছে 20 জন ওমেন প্লাস 20 জন ওমেন মানে 40 জন ওমেন। তাহলে বলা হয়েছে যে এই 40 জন ওমেন কাজটা কতদিনে করবে, এটা হবে অ্যান্সার। অনেক কঠিন একটা ম্যাথ, আবার অনেক সহজ একটা ম্যাথ, রিটেনে আসবে এই ধরনের ম্যাথই বেশি। প্রথম যে 2টা শর্ত ছিল, এই 2টা শর্ত থেকে আমরা বের করছি যে টুয়াইজ এম সমান সমান 5W, টুয়াইজ এম সমান সমান 5W মানে 2 জন ম্যান সমান সমান 5 জন ওমেন। তাহলে এই 2টা শর্তের যে কোনো একটা শর্ত নিচ্ছি, আমি এই শর্তটা রাখছি 6M প্লাস 5W, এটা বাদ দিছি 4M প্লাস 5W রাখছি। 4M প্লাস 5W মানে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ করে 8 দিনে। 4 রাখছি, দেখেন এইটা রাখছি 4 রাখছি কেন, কারণ পরের লাইনে আমার 8 আছে, 4-এর সাথে 8-এর সুন্দর একটা মিল আছে। তাহলে 4 জন ম্যান এবং 5 জন ওমেন একটা কাজ করে 8 দিন। 4 জন ম্যান মানেই হচ্ছে 10 জন ওমেন। কোথা থেকে পেলাম, এখান থেকে। তাহলে 4 জন ম্যান মানে 10 জন ওমেন, তাহলে 10 জন ওমেন প্লাস 5 জন ওমেন 15 জন ওমেন একটা কাজ করে 4 দিনে। 15 জন, এবার এখানে আসেন, যে বলছে যে 15 জন ওমেন একটা কাজ করে 4 দিনে। তাহলে 8 জন ম্যান সমান সমান 20 জন ওমেন, এই 20 জন ওমেন আর এই 20 জন ওমেন মোট হচ্ছে 40 জন ওমেন। তাহলে 40 জন ওমেন কত দিনে করবে কাজটি, 15 জন করে 4 দিনে, তাহলে 40 জন কয় দিনে করবে, 4 গুণ 15 ভাগ 40। ও সরি, এটা 4 দিনে, এটা হচ্ছে 8 দিনে, সরি এটা হচ্ছে 8 দিনে। তাহলে 8 গুণ 15 ভাগ 40, 8 দিয়ে 40 কাটলে 5, 5 দিয়ে 15 কাটলে 3, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3 দিনে। এই অঙ্কটাই আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজে আজকে দিয়েছিলাম, যাতে একটা কঠিন ম্যাথ আমরা আগে থেকে প্র্যাকটিস করলে আমার ক্লাসে করতে আপনাদের সুবিধা হয়। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবেন, কারণ আমার হাতে অনেক গণিত আছে। জি জি, 15W সমান 8 দিন হবে। আর এই অঙ্কটা কিন্তু করার এর থেকে সহজ কোনো নিয়ম নেই, আপনি যত নিয়ম করেন না কেন ঘুরে ফিরে আপনাকে এই নিয়মের মধ্যে আসতে হবে। জি অপু ভাই, ইমরান হোসেন, তাহলে আমরা এই মুহূর্তে ম্যাথ দেখালাম মোট হচ্ছে 17 নম্বর 18 নম্বর, খুব সহজ 2টা ম্যাথ ছিল। 19 নম্বর ম্যাথ দেখালাম 2টা নিয়মে, আর 20 নম্বর ম্যাথটা কিন্তু রিটেন একটা ম্যাথ, অনেক বড় একটা ম্যাথ। আর এই ম্যাথটাই যেভাবে দেখলাম এর থেকে সহজ কোনো পদ্ধতি নাই, এর থেকে সহজ আর দ্বিতীয় কোনো পদ্ধতি আপনি পাবেন না, আপনাকে ঠিক এভাবেই করতে হবে। ম্যাথটা মাথার উপর দিয়ে গেছে, হ্যাঁ মাথার উপর দিয়ে যাবে, নতুন আমি জানি। আবার একটু খাতায় করেন, খাতায় করলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে আর আমরা কথা না বলি, যেহেতু আমরা পেজে দিয়েছিলাম, পেজে দেখবেন, পেজে আমার পেজে চোখ রাখবেন। আমি খারাপ কোনো কিছু পেজে আপলোড দিই না, সবসময় চেষ্টা করি ভালো কিছু দিতে, যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন। এটা করেন, আচ্ছা এটা করি, আমি করি। কি বলছে দেখেন, এই ধরনের ম্যাথ আরো আছে, পরে একটা আছে সেম ম্যাথ, এটা আপনারা করেন। 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে করতে পারে। কি বলছে বলেন, 10 জন পুরুষ 6 ঘন্টা কাজ করে, প্রতিদিন 6 ঘন্টা কাজ করবে, 14 দিনে একটা কাজ শেষ করে। তাহলে বলছে একই কাজ, মানে ওই একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষের দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে। কি চাইছে, ঘন্টা, কত ঘন্টা করে। এখানে ঘন্টা কই, এই যে 6 ঘন্টা মাঝখানে আছে, প্রশ্নে চাইছে যে কত ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে এই অঙ্কে আমার কি অ্যান্সার বের করতে বলছে, অ্যান্সার বের করতে বলছে আমার ঘন্টা। তাহলে আসেন, শর্তে কি বলছে, 10 জন পুরুষ 14 দিনে একটা কাজ করে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে 10 জন পুরুষ 14 দিনে একটা কাজ করে, 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করে। 10 জন পুরুষ
14 দিনে একটি কাজ শেষ করে, যেখানে তারা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। মনে করেন আপনি প্রতিদিন 6 ঘন্টা করে পড়াশোনা করেন। তো এরপরে কি বলছে, একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষের দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে আসেন আমরা যদি এটা আসি যে এই শর্ত থেকে আমরা একজন পুরুষ, এই যে একজন পুরুষ যদি করে, 10 জনে যদি একটা কাজ করে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, সেই কাজটা যদি একজনে করে তাহলে প্রতিদিন তার অনেক বেশি কাজ করতে হবে। তার মানে গুণ হবে, তার মানে 6 গুণ এই 10 এখানে এসে গুণ হবে। গতকালকে ক্লাসে বুঝাইছিলাম না, ইঁদুর, লোক আর কি সময়। সময় মানে হচ্ছে সময় বা দিন, লোক মানে হচ্ছে শক্তি বা দক্ষতা বা ক্ষমতা, আর ইঁদুর মানে হচ্ছে কাজ। সুন্দর করে বুঝাইছিলাম, সব জায়গায় কাজে লাগবে। তাহলে 10 জন পুরুষ যদি কাজ করে প্রতিদিন তারা 6 ঘন্টা করে কাজ করবে। যেমন আমার এই বাসাটাই যদি পরিষ্কার করেন 10 জনে মিলে, আপনারা দৈনিক যদি রং করেন 6 ঘন্টা করে কাজ করলে হবে। কিন্তু আমি যদি একা করি, 10 জনের জায়গায় আমি একা যদি করি, তাহলে আমার একার প্রতিদিন অনেক বেশি সময় কাজ করতে হবে। তাহলে বেশি হলে কি হয়, গুণ। আবার 14 দিনে আপনি একটা কাজ শেষ করবেন প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। সেই কাজটা আপনি যদি একদিনে শেষ করতে চান, তাহলে আপনার একদিনে অনেক বেশি কাজ করতে হবে। সময় কমে গেছে, তাহলে আপনার কাজের পরিমাণ বাড়াতে হবে, তা না হলে কাজ শেষ হবে না। তাহলে আপনি যদি একদিনে ওই কাজটা শেষ করতে চান, তাহলে আপনার ঘন্টার পরিমাণ বাড়াতে হবে। মানে আপনি দিনেও কাজ করছেন, আপনার রাতেও কাজ করতে হবে, ঘন্টার পরিমাণ বাড়াতে হবে। তাহলে 14 কি হবে এখানে এসে গুণ। তাহলে দেখেন 10 জন পুরুষে যদি 14 দিনে একটা কাজ করে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে। যদি 10 জন পুরুষের জায়গায় একজন পুরুষ হয়, তাহলে ঘন্টা বাড়াতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। 14 দিনের জায়গায় যদি আপনি একদিনে করতে চান, তাহলে আপনার ঘন্টা বাড়াতে হবে। তাহলে দেখেন এই 14 জন পুরুষ আর এই 14 দিন কি হয়েছে, গুণ হয়েছে। গুণ হয়েছে না? তাহলে কোনো হিসাব নাই। আগের ক্লাসে বলছিলাম এই 10 দিন আর এই 12 দিন এখানে এসে ভাগ হবে। ঠিক যেভাবে 10 জন পুরুষ এবং দিন এখানে গুণ হয়েছে, ঠিক তেমনি ভাবে 12 জন পুরুষ এবং 10 দিন এখানে এসে ঠিক সেভাবে ভাগ হবে। কাটাকাটি করে ন্যাংটা অ্যান্সার বের চলে আসবে। আর আপনি যদি বুঝে করেন, বুঝেও করতে পারেন। দেখেন তাহলে একজন পুরুষ যদি করে এত ঘন্টা করে কাজ করবে, 12 জন পুরুষ যদি করে, পুরুষের সংখ্যা বাড়লো, তার মানে আপনি কম সময় কাজ করতে পারবেন প্রতিদিন। তাহলে কম হলে কি হয়, 12 ভাগ। একদিনে যদি শেষ করতে চান, আপনার প্রতিদিন এত ঘন্টা করে কাজ করা লাগে। তো একদিনের পরিবর্তে আপনাকে বলছে আপনি না একদিনে, আপনি 10 দিনে কাজটা শেষ করেন। একদিনে শেষ করতে আমি যদি বলি যে এই বইটা আপনার একদিনে পড়তে হবে, তার মানে একদিনে আপনার 18 ঘন্টা পড়তে হবে। আমি যদি বলি যে না ভাই তুই 10 দিন বসে পড়, তার মানে আপনি রিল্যাক্স করবেন, প্রতিদিন 1.8 ঘন্টা করে পড়বেন, তাতে আপনার শেষ হয়ে যাবে। তাহলে কি বলছে, একদিনে শেষ করতে চাইলে প্রতিদিন আপনাকে এত ঘন্টা করে পড়তে হবে। যদি আমি বলি যে না একদিনে পড়ার দরকার নেই, তুই 10 দিন বসে পড়, তাহলে আপনার আরো কম সময় প্রতিদিন পড়লে হবে। কম হলে কি হয়, ভাগ হয়। ভাগ মানে হচ্ছে নিচে গুণ। এটা আপনি বুঝেও করতে পারেন। আর যদি ম্যাথটা বুঝেন, এই লাইনটা বুঝলে, যেমন 10 আর 14 ঠিক যেভাবে গুণ হয়েছে, ঠিক ভাইস ভার্সা 10 আর 12 ঠিক সেইভাবে ভাগ হবে। সেম ম্যাথ আরো একটা আছে, এটাতে আমরা সময় না দিই। 2 দিয়ে 10 কে কাটলে 5, 10 10 কাটা যায়, 6 দিয়ে 12 কে কাটলে 2 দিয়ে 10 কে কাটলে 5। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে না? 10 6 14, 10 6 14, 10 12, 10 12। স্যার উপরে 2 বার 10 হয়ে গেছে, 14 হবে। এই জন্য তো বললাম যে 10 6 14, 10 6 14। দেখছেন আমার কাছে একটু কনফিউজ লাগছে। আমি কিন্তু আবার দেখছি, তারপরে আমার চোখে পড়ে না। চোখে পড়ে নাই কেন জানেন? ওই পাশে বিশাল বড় লাইট আছে দুইটা, ওই লাইটটা ঠিক এখানে রিফ্লেক্ট করতেছে। বুঝতে পারছেন? আমি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, আমার সামনে লাইট আছে, তাহলে লাইটটা কোথায় রিফ্লেক্ট করতেছে? বোর্ডে, আমার এই জায়গাটাতে। আমি দেখলাম কি 10 6 14, তার মানে উপরে 10 6 14 হবে। তা আমি দেখছি যে 10 6 14ই আছে, কারণ লাইটের কারণে উপরটা আমার চোখে পড়ে নাই।
এখানে হবে 10 6 14 আর এখানে হবে 12 10। তাহলে কাটাকাটি করেন, এটাকে কাটলে হয় 7। তাহলে এর অ্যান্সার আছে 7। 7 ঘন্টা। জি, যারা ভুলটা ধরতে পারছেন ধন্যবাদ। যারা ভুলটা ধরতে পারেননি অ্যান্সার দিয়েছেন তাদের এখন একটু ঘাটতি আছে। এটা কি বলছে দেখেন, খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক 2021। ম্যাথ কিন্তু সহজ ম্যাথ। আমি কিন্তু একটু আমার আইডি থেকে পোস্ট দিয়েছিলাম কত, 4,38,000। এই সামনের 25 তারিখে 25 অক্টোবর এটার পরীক্ষা আছে। সেখানে আবেদন পড়ছে কত জানেন, 4,00,000 সম্ভবত 38,000। তার মানে এই ধরনের ম্যাথই আসবে। সমাধান দেন, দেখি কে কে পারেন। খুবই সহজ ম্যাথ, বাচ্চাদের ম্যাথ একেবারে। 30 সেকেন্ড। অভিমান করার জন্য নিজের উপর। কি রে বিথি, তোমার এত অভিমান কেন? এগুলো জাস্ট মিসিং স্যার, বুঝতে পারছি। 10 হবে না, 14 হবে। উজ্জ্বল পল, দ্রুত কমেন্ট দেন। 2টা কঠিন ম্যাথ করাতে গেছি, লাইভে স্টুডেন্ট ছেড়ে চলে গেছে। অনেক স্টুডেন্ট লাইভে 150 থেকে 90-তে চলে আসছে। একটু কঠিন ম্যাথ করাতে গেলে স্টুডেন্টের লাইভ ছেড়ে চলে যায়। কঠিন ম্যাথ শিখতে হবে আগে, কারণ আপনার একটা পরীক্ষায় 20টা গণিত আসলে 2-3টা কঠিন ম্যাথ থাকবে, রিটেন ম্যাথ। আর ওই 2-3টাই চাকরি হবে, আর বাকি যে 17টা, ওই 17টাই চাকরি হবে না। অ্যান্সার দিচ্ছেন সবাই কি গ, a²/b টাইপ করে দেন সম্ভব হলে। গ অ্যান্সার দেওয়ার দরকার কি, সবাই অ্যান্সার দিচ্ছেন গ, তাই না? সবাই রং অ্যান্সার দিচ্ছেন। দেখেন কি বলছে, এ সংখ্যক আমের দাম b টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যাবে। এ সংখ্যক আমের দাম b টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যায়, আম বের করতে বলছে। তাহলে আম পরে আসবে। b টাকায় এটি আম পাওয়া যায়, b টাকায় পাওয়া যায় এটি আম, b টাকায় পাওয়া যায় এটি আম, এ সংখ্যক আম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে a/bটি আম। বলছে এ টাকায় কয়টি আম পাওয়া যাবে, তাহলে এ টাকায় পাওয়া যাবে, এই উপরে এর সাথে গুণ, মানে a²/bটি আম, a²/bটি আম। গ হচ্ছে অঙ্কের অ্যান্সার। জি রবিউল ভাই ধন্যবাদ। তাহলে আমরা আসি নেক্সট ম্যাথে। দেখেন আজকে শেষ করাই দেবো, কিন্তু যতগুলো ম্যাথ আছে 36 পর্যন্ত, টোটাল হচ্ছে 72টা গণিত সম্ভবত। ওখানে করালাম হচ্ছে প্রায় কয়টা, 31টা, আর এখানে হচ্ছে 36টা। তাহলে 6 আর 7, 67টা গণিত। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে এই চাকাটা 90 বার ঘুরে। একটা চাকা, এই যেটা চাকা, এই চাকাটা একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে। পুরো একটা বৃত্তের কি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি কোণ। তো বলছে যে এই যে একটা সার্কেল বা এই যে একটা চাকা, এই চাকাটা যদি একবার ঘুরে, পুরোটা ঘুরে আসে, মানে 360 ডিগ্রি ঘুরে। বলছে প্রতি মিনিটে 90 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে? প্রতি মিনিটে 90 বার, মিনিটে মানে কি 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে 90 বার ঘুরে, বুঝেন? একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। বলছে 1 সেকেন্ড, সেকেন্ড চাইছে, আমি মিনিটকে সেকেন্ড বানিয়ে দিলাম। প্রতি মিনিটে 90 বার মানে কি 60 সেকেন্ডে 90 বার। 90 বার মানে কি, 90 বার মানে হচ্ছে 90 গুণ 360 ডিগ্রি। 60 সেকেন্ডে 90 বার,
90 বার মানে 90 গুণ 360 ডিগ্রি, কারণ একবার ঘুরলে 360 ডিগ্রি, দুইবার ঘুরলে 2 গুণ 360 ডিগ্রি, তিনবার ঘুরলে 3 গুণ 360 ডিগ্রি, যতবারও ঘুরবে তত 360 ডিগ্রি। 90 বার ঘুরলে 90 গুণ 360 ডিগ্রি পথ ঘুরবে, পথ না 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে। তাহলে 1 সেকেন্ড যদি ঘুরে, 1 সেকেন্ডে কতবার ঘুরবে? এই 60 এখানে এসে ভাগ, 0 0 কাটা দেয়, 6 দিয়ে 6 শিখালে 6 নং 54, 6 নং 54, 540 ডিগ্রি, এটা অ্যান্সার। এই যে 540 ডিগ্রি। 1 মিনিটে 90 বার মানে 60 সেকেন্ডে 90 বার, 90 বার মানে 90 গুণ 360 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 540 ডিগ্রি। ঠিক আছে না? ঠিক আছে। এই যে এই ধরনের ম্যাথ কিন্তু আমি প্রচুর করাইছি, অ্যান্সার দেন। এই যে কালকে করাইছি, পরশু কি হলো, সরি, প্লিজ ইনপুট পাসওয়ার্ড, এটা তো কোনোদিন পাসওয়ার্ড দিই নাই। লক হয়ে গেছে। যদি দুইবার ঘুরে 2 গুণ 360 ডিগ্রি, এটা থেকে ব্যাকে যাওয়ার কোনো সিস্টেম পাচ্ছি না, পুরো বোর্ডটা লক হয়ে গেছে, এটা কোনো কথা না। মানে এখন শাটডাউনও হবে না, সেক্ষেত্রে আমার অপশন একটাই, সুইচ অফ করে দেয়া। Oh my God. একটা মিনিট তো অপেক্ষা করুন, বোর্ডটা লক হয়ে গেছে। এই বোর্ডের কখনো পাসওয়ার্ড ছিল না, পাসওয়ার্ড কখনো দেওয়া হয়নি, ভিতরে গিয়ে দেখতে হবে পাসওয়ার্ড কত। ও মাই গড, আবার লক। আমরা তো এই গণিতটাতে ছিলাম, তাই না? এটার অ্যান্সার দিন, অ্যান্সার দিন। সময় দেব 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দিন। পাসওয়ার্ডটা একটু লিখে রাখি, 1 বছর আগে পাসওয়ার্ড দিয়েছিলাম, এখনো সেটা মিলে গেল।
এটার অ্যান্সার দিছেন কে? ইয়া 25 দিন অ্যান্সার দিছেন মন্ডল। পিন দিলেন নাকি এমনি চেষ্টা করলেই খুলে গেল? না, পিনও দিই নেই, কিছু দিই নেই। এই বোর্ডটা ক্রয় করা হয়েছে আজ থেকে 3.5 বছর আগে। তো 3.5 বছর আগে আমি এটার পাসওয়ার্ড দিয়েছিলাম 1234। আর এই 3.5 বছরের ভিতরে এই বোর্ডে আর কোনো পাসওয়ার্ড ব্যবহার করা হয়নি। এখন আমি 1234 দিয়েছি, খুলে গেছে। কারণ হচ্ছে না, গোপন কথা না বলি, আমাদের কিছু কিছু পাসওয়ার্ড আছে সহজ সহজ, যেখানে আমি 1234 ব্যবহার করি, সাথে আরো অনেক কিছু জুড়ে দেই। ঠিক আছে, যেমন আমার ফেসবুক পাসওয়ার্ড বলেন, আইডি পাসওয়ার্ড, অনেক অনেক কিছু আছে যেখানে আমি 1234 ব্যবহার করি, সাথে আরো অনেক কিছু জুড়ে দেই। তাহলে এটা কি বলছে বলেন? এটা না করাই নাকি? এই ধরনের ম্যাথ তো প্রচুর করাইছি। একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাবার আছে, তাহলে 5 দিন পর, 5 দিন হয়ে গেছে, তার মানে আর 15 দিন খাবে। তাহলে আমরা বলতে পারি 500 জন আরো 15 দিন খাবে বা খেতে পারে। 200 জন ছাত্র চলে গেল, তাহলে থাকলো 300 জন। তাহলে 300 জন কতদিন খাবে? 15। তাহলে এই 500 এখানে এসে ভাগ, আর এই 300 উপরে গিয়ে গুণ, তাই না? 5 দিয়ে 15 রেখে কাটলে 3। কি রে, কি হলো? 200, 500 জনের 20 দিনের খাদ্য মজুত আছে 5 দিন পর, তার মানে 500 জন আর 15 দিন খাবে। সরি সরি সরি, ভুল হয়ে গেছে, মাথার ভিতরে অন্য কিছু কাজ করতে, তাই না? এখানে ছিল হচ্ছে আমার 15। তাহলে এই 500 এখানে কি হবে? এখানে এসে গুণ হবে, আর এই 300 এখানে এসে ভাগ হবে। 3 পাঁচা 15, 5 পাঁচা 25 দিন। স্যার নেক্সট, জি আমরা নেক্সটে আসি। আজকের যে মেইন গণিত 2-3টা সেগুলো কিন্তু করে ফেলছি। এটা কি বলছে দেখেন, 25। এই ম্যাথটা আপনারা করেন, এই যে একটু আমি করালাম, করেন। সময় দেব 30 সেকেন্ড, দ্রুত। জি, গুণ হবে। মীরা ইসলাম আসছে, মীরা ইসলাম বইনে খুব ভালো ক্লাস নোট দিচ্ছে। অন্তর ভাই 500 গুণ হবে। রায়হান রাব্বি ভাই খুব ভালো করতেছে নতুন। শরীফ ভাই অ্যান্সার দিচ্ছেন 25। অন্তর দ্রুত করেন, ক্লাস কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। 9:30 ক্লাস আসছি না, 10:30 বাজে, আধা ঘন্টার ভিতর শেষ করবো 36 পর্যন্ত। জি, অনেকে কমেন্ট দিয়েছেন দেখছি, কি বলছে? দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে পারে, এটা হচ্ছে শর্ত। দ্বিতীয় শর্ত বলছে, তাহলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 10 জনে 6 দিনে ওই কাজ শেষ করতে পারবে? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, আপনার অ্যান্সার বের করতে বলছে ঘন্টা। তাহলে 6 ঘন্টা আমার শেষে যাবে, আমি বলতে পারি যে 10 জনে 7 দিনে একটা কাজ করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, তাহলে একজনে একদিনে কাজটা করতে পারে 6 গুণ 10 গুণ 7, 10 আর 7 গুণ হবে। ঠিক তেমনি ভাবে 14 জনে 6 দিনে কাজটা করবে, লোকও বাড়লো দিনও বাড়লো, তার মানে আমি কম ঘন্টা কাজ করলে হবে। তাহলে 14 আর 6 কি হবে? 14 আর 6 ভাগ হবে, মানে নিচে গুণ হবে। 7 দুগুণে 14, 6 6 কাটা যায়, এটা দিয়ে কাটলে 5। জি, গোলাপ ভাই অ্যান্সার দিয়েছেন। বর্মন, মন্ডল, হোসেন, ইসলাম, আয়ুব আলী, আফরিন, রিয়াদ মোল্লা ইসলাম। রিয়াদ নামে আমার একটা খুব ভালো ভাই ছিল। আহমেদ আলী, লিঙ্কন, রুহুল, সাগর। 26। দেখেন কি বলছে, করেন তো, কারণ প্রচুর করছি না, সব ম্যাথই তো করছি, করেন। আধা ঘন্টার ভিতর পারবো 36 পর্যন্ত ম্যাথ করাতে। 26-এ 5। জি, কাটাকাটি সহজ হয়েছে, তাই না? আমি বললাম না যে
আমার সাথে থাকলে আপনি কখন শিখবেন না আপনি নিজেও বুঝবেন না। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে স্যার আপনার ক্লাস, ধন্যবাদ ভাই। জি, আমার ক্লাস আরো ভালো লাগবে আপনি যখন খাতায় করবেন না, কারণ ক্লাসের মধ্যে আমি এমন একটা স্পিডে যাই যে স্পিডটা আপনার জন্য না। আমি একটা অ্যাভারেজ স্পিডে যাই সবার জন্য, যখন খাতায় করবেন তখন আপনি আপনার স্পিডে করবেন। 10 কিলোমিটার অ্যান্সার দিছে বাসার ভাই, ইমরান, মর্জিনা, শাম্মী, রাকিবউদ্দিন, রুহুল ভাই। হ্যাঁ, কি বলছে দেখেন, 4 কিলোমিটার বেগে ঘন্টা বেগে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, আপনি কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় পৌঁছাবেন, একবার হচ্ছে 4 কিলোমিটার গতিতে যাবেন, আবার হচ্ছে 5 কিলোমিটার গতিতে যাবেন। গেলেন বেগে চললে তার চেয়ে 4 কিলোমিটার গতিতে আপনি যদি 5 কিলোমিটার গতিতে চলেন আপনার হাফ ঘন্টা কম সময় লাগবে। তো আপনি এটা 4 কিলোমিটার গতিতেও যেতে পারেন, 5 কিলোমিটার গতিতেও যেতে পারেন। তাহলে 4 আর 5 এর লসাগু কত? 20। 20 দিয়ে 20 4 দিয়েও ভাগ হয়, 5 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা হচ্ছে 20। ধরি এই দূরত্বটা হচ্ছে আমার 20 কিলোমিটার। এই জায়গা থেকে এই যে বলছে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন, তো এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাবেন, এই ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার। এখন এই 20 কিলোমিটার পথ আপনি যদি 4 কিলোমিটার গতিতে যান আপনার লাগবে 5 ঘন্টা। এই 20 কিলোমিটার পথ আপনি যদি 5 কিলোমিটার গতিতে যান আপনার লাগবে 4 ঘন্টা। তার মানে বলেন এই দুইটা ঘন্টার মধ্যে পার্থক্য কত? 1 ঘন্টা। এই দুইটা ঘন্টার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার 1 ঘন্টা। তো 1 ঘন্টা যখন পার্থক্য হয় তখন আপনার ডিস্টেন্স হয় 20 কিলোমিটার। তাহলে আধা ঘন্টা যদি পার্থক্য হয় তাহলে আপনার ডিস্টেন্স হবে 10 কিলোমিটার। বুঝতে পারছেন? এই একটা টেকনিক, এই টেকনিকে এই ম্যাথটা সহজে করা যায় সংখ্যা পদ্ধতির মাধ্যমে, যেটাকে বলে। ঠিক আছে, 4 কিলোমিটার গতিতে যাবেন, 5 কিলোমিটার গতিতে যাবেন, তাহলে 4 দিয়েও ভাগ হয়, 5 দিয়েও ভাগ হয়, এমন একটা সংখ্যা নেন, এমন একটা সংখ্যা হচ্ছে 20। 4 আর 5 এর লসাগু 20। তাহলে আমি মনে করি এই ডিস্টেন্সটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার 20 কিলোমিটার। যদি 4 কিলোমিটার গতিতে যান আপনার লাগবে 5 ঘন্টা, যদি 5 কিলোমিটার গতিতে যান আপনার লাগবে 4 ঘন্টা। এই দুইটা ঘন্টার মধ্যে পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। যদি 1 ঘন্টা পার্থক্য হয় তাহলে ডিস্টেন্স 20 কিলোমিটার। বলছে আপনার আধা ঘন্টা পার্থক্য হবে। এই যে যদি আধা ঘন্টা পার্থক্য হয় তাহলে ডিস্টেন্স 10 কিলোমিটার। ঠিক আছে, যদি বলতো যে এই সময়ের মধ্যে পার্থক্য 1 ঘন্টা, 1 ঘন্টা সময়ের মধ্যে পার্থক্য হলে দূরত্ব 20 কিলোমিটার। যদি এখানে মনে করেন 5 আর 4 না হয়, যদি এরকম হতো 5 আর 3, তাহলে সময়ের পার্থক্য 2 ঘন্টা, তাই না? তাহলে 2 ঘন্টা পার্থক্য হলে 20 কিলোমিটার, তাহলে আধা ঘন্টা পার্থক্য হলে 5 কিলোমিটার, তাই না? তাহলে এইভাবে আমরা করতে পারি সহজ ম্যাথ। আর এটা আমরা এভাবে করতে পারি, বলছে যে স্থানটির দূরত্ব কত, তো স্থানটির দূরত্ব আমি ধরলাম কত? 20 কিলোমিটার। আবার এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির মাধ্যমে, সমীকরণের মাধ্যমে করি। ধরি এই ডিস্টেন্সটা হচ্ছে আমার x কিলোমিটার। x কিলোমিটার পথ আপনি যদি 4 কিলোমিটার গতিতে যান তাহলে যেতে এত সময় লাগবে। x কিলোমিটার পথ আপনি যদি 5 কিলোমিটার গতিতে যান তাহলে আপনার যেতে এত সময় লাগবে। বলছে এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য, পার্থক্য মানে মাইনাস, এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য মানে হচ্ছে আধা ঘন্টা বা হাফ। ঠিক আছে, 4, 5 আর 2 এর লসাগু কত? 20। সবগুলোর 20 দিয়ে গুণ দেন, এটারে 20 দিয়ে গুণ করলে হয় 5x, এটারে 20 দিয়ে গুণ করলে হয় 4x, এটারে 20 দিয়ে গুণ করলে হয় 10। 5x - 4x মানে x = 10। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10। সুন্দর না? অনেক সুন্দর ম্যাথ। তাহলে আয়ুব আলী, রুহুল, জি কি বলছেন? তারপর হচ্ছে নাজদিন নাহার, তারপর আয়েশা আলোয়া, দ্রুত কমেন্ট দেন। 20 মিনিট সময় আছে, 20 মিনিটের ভিতরে পারবো সবগুলো ম্যাথ দেখাতে। 27 কি বলছে দেখেন, এটার অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড, দ্রুত। আমাদের কিন্তু ম্যাথ কিন্তু আমাদের ঐকিক নিয়মের বেশিরভাগ ম্যাথ শেখা হয়ে গেছে,
এখন জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য এই ধরনের ম্যাথ করাইছি। এটাও কিন্তু যে খাদ্য অধিদপ্তরে আসছে। আসিয়া আলোয়া, মুন্না অ্যান্সার দিছেন 10, নীলকাব্য অ্যান্সার দিছেন সেরা। নীলকাব্য তো খুব ভালো ক্লাস জমা দিচ্ছেন। ও নীলকাব্য তো কি যেন তুষার ভাই। নীলকাব্যরে আপনার একটা ধন্যবাদ জানি যে গত যে আমি এক্সামটা নিয়েছিলাম এই এক্সামটা কিন্তু তুষার ভাই নিয়েছিল। আমি আরো অনেক এক্সাম নিব, এক্সাম রেডি করতেছে আমার ছোট ভাই, ওরা একটু ব্যস্ত আছে, পূজার ছুটিতে বাড়িতে ছিল, আসছে আমার এই ক্লাস স্লাইড তৈরি করতেছে, টাইপিং টুইপিং এর কাজ করতেছে। আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছেন কত? 27 অ্যান্সার দিচ্ছেন হচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছেন 9, তাই না? আচ্ছা যদি 9 সবাই অ্যান্সার দিয়ে থাকেন তাহলে অ্যান্সার 9। 27, 28, 28 অ্যান্সার দেন, নাম্বার দিয়ে 28, সময় দিন, সময় দেব 30 সেকেন্ড। বন্যা, নাহার, আলোয়া, গোলাপ, ইসলাম, কামরুল ইসলাম, লিখন, লিখন কিন্তু খুব ভালো ক্লাস জমা দিচ্ছে। রায়হান, রাব্বি, রাব্বি ভাই খুব অ্যাক্টিভ আমার সাথে রিসেন্টলি। রাসেল মিয়া, উজ্জ্বল ভাই তো আছেন, মিঠুন আছেন, আজিজুল ইসলাম, সব ম্যাথ করাইছি। শওকত হোসেন, মহিষী কন্যা, ময়মনসিংহের কন্যা। দ্রুত করবেন, এখন মনে করেন পরীক্ষা হলে অঙ্ক আসছে, 30 সেকেন্ডের মধ্যে করবেন। আঠাশের অ্যান্সার দেন। মিথিলা, মিথিলা ভালো করতেছে। বাসার ভাই অ্যান্সার দিচ্ছেন 4.5 সেকেন্ড। এই ম্যাথ কিন্তু কয়েকটা ম্যাথ করাইছি, সেম ম্যাথ। গোলাপ ভাই 4.5, মন্ডল 4.5, লিখন 4.5, সুধা 4.5, বর্মন 4.5। আর কেউ অ্যান্সার দিবেন? আচ্ছা এই ম্যাথটা যারা নতুন যদি না বুঝেন পূর্বের ক্লাসগুলো একটু করেন, পারবেন। পূর্বের ক্লাসে সেম ম্যাথ আমি করাইছি, কারণ বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করতে গেলে আমারও কষ্ট হয়ে যাবে। সেম ম্যাথ করাইছি না? করাইছি। অ্যান্সার দেন, অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। আমি কিন্তু কোনোদিনও 30 সেকেন্ডের বেশি সময় দিই না কোনো। আর 30 সেকেন্ডের মধ্যে আপনি করতে পারলে অ্যান্সার দিবেন, নইলে অ্যান্সার দিবেন না। আসাদুজ্জামান ভাই কেন শেষ ভাগে, কেন? সমস্যা নাই, আপনি তো ক্লাস খাতায় করতেছেন, জমা দিচ্ছেন। যারা ক্লাস খাতায় করেন আমার খুবই খুবই ভালো লাগে। আমি কিন্তু দেখবেন কোথাও অ্যাক্টিভ না থাকলেও আপনারা ক্লাস জমা দিলে প্রত্যেকটা ক্লাস জমার নিচে কিন্তু আমি একটা কমেন্ট দিই, ওখানে কিন্তু আপনার সাথে আমার কথা হয়। ওই একটা জায়গায় আপনার সাথে আমার নিয়মিত কথা হয়, সেটা হচ্ছে ক্লাস জমা দিলে। 45 বাজে 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, 1.5 ঘন্টার বেশি ক্লাস কন্টিনিউ করা যাবে না, আমার কষ্ট হয়ে যায় অনেক। সাম্মি আক্তার, আয়ুব আলী, নাহার, হাবিবা, মহিষী, আক্তার, সাম্মি আক্তার, দ্রুত অ্যান্সার দেন। 10 অ্যান্সার দিয়েছেন কে কে? 29, তাই না? এটা সাম্মি সবার আগে অ্যান্সার দিয়েছেন, বাসার ভাই যখন সবসময় আগে অ্যান্সার দেয়। রাকিব উদ্দিন, উজ্জ্বল পাল, সেম ম্যাথ পূর্বের ক্লাসগুলোতে করাইছি। মোমেন ভাই, মন্ডল, বাসার,
রিয়াদ, না বুঝলে বললেন যে বুঝি নাই। কেউ যদি নতুন থাকেন, স্বপ্ন শিশির, জান্নাতুল ইসলাম, তাই না? সুন্দর। আসেন তাহলে আমরা এগুলো সব ম্যাথই পূর্বের ক্লাসগুলোতে শিখছি। এখন মনে করেন আপনাদের পরীক্ষা চলতেছে, দেন এটার অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। সুন্দর করে বোঝাইছে এই ম্যাথগুলা। হোসেন, শওকত হোসেন, শাহাদাত হোসেন, রুহুল ভাই। রুহুল ভাই 5 অ্যান্সার দিয়েছেন, কোনটা? নাহার, সুধা, 10, 29-এ 10। মানিক বর্মন, 29-এ 5। না, 29-এ 5 না রুহুল ভাই, 29-এ হচ্ছে অ্যান্সার 10। ভুল করা যাবে না, দেখেন সবাই 10 অ্যান্সার দিছে। আয়ুব ভাই, প্রতিকূলে বেগ 5, অনুকূলে 15, তাহলে স্রোতের বেগ 5, নৌকার বেগ 10। জি। সুধা, পরের অ্যান্সার দেন। বাসার ভাই অ্যান্সার দিছে 33। দ্রুত, মনে করবেন যে পরীক্ষার হলে আছেন। ম্যাথ করতে হবে ধুমাইয়া, আমি সারা জীবন করছি ধুমাইয়া। আমার ব্রেন যে ফাস্ট, প্রচুর ফাস্ট আমার ব্রেন। ভুল করি না, কিন্তু ফাস্ট হলেও ভুল করি না। ময়ূষী, উদ্দিন, ও রাকিব উদ্দিন, উজ্জ্বল, শান্ত হোসেন, শাহ আলম। দ্রুত কমেন্ট দেন, দ্রুত। সেম ম্যাথ অনেক করাইছি। কামরুল ইসলাম, এমডি লিখন, সুধা, আয়ুব ভাই, রায়হান রাব্বি, আশরাফুন্নেসা বিথি, মিথিলা, নাহার। এই তো সবই তো এখন পারতেছেন। পারতেছেন না? পারবেন, সব পারবেন, না পারার কিছু নাই। করাইছি না সেম ম্যাথ? করাইছি। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। কোনো ম্যাথেই কোনোদিন আমার কাছে 30 সেকেন্ডের বেশি পাবেন না, এমনকি রিটেন ম্যাথেও। জি। সুধা, সাবিহা রিমি, নতুন সম্ভবত। ক্লাস খাতায় কইরেন, জমা দিয়েন। সম্পর্ক গড়েন আমার সাথে, লাভ আছে। মেঘলা আকাশ, মর্জিনা মর্জিনা, রাব্বি, সরি রায়হান বাড়ি, আলোয়া, আয়েশা, আসিয়া আলোয়া, মুস্তফা। আর 15 মিনিট আছে, 15 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। দ্রুত কমেন্ট দেন। এগুলোর উপরে চারটা ক্লাস হলো মোট, ঐকিক নিয়মের উপর। আজকে আমাদের লাস্ট ক্লাস। শাহ আলম অ্যান্সার দিছেন, বিথি অ্যান্সার দিছেন, বাসার, সোহাগ রাইট। কি রাইট, কি রাইট? জাফর ভাই 33। আগের অ্যান্সার দিছেন, বুঝতে পারছি। 12, হোসেন, শান্ত, আবু জাফর 12। 12 মিনিট। এই ম্যাথটা একটু দেখেন কি বলছে। নল, এটা হচ্ছে 31 নম্বর। নল ক দ্বারা একটি ট্যাঙ্ক 28 মিনিটে পূর্ণ হয়, নল খ দ্বারা 14 মিনিটে পূর্ণ হয়। এই দুইটা ট্যাঙ্কই পূর্ণ করে। তার মানে প্রথম নলটা পূর্ণ করে 1 মিনিটে 1/28 অংশ, দ্বিতীয় নলটা 14 মিনিটে পূর্ণ করে পুরো ট্যাঙ্ক 1 মিনিটে পূর্ণ করে 1/14 অংশ, আর তৃতীয় নল গ দ্বারা 42 মিনিটে খালি হয়, মানে বের করে দেয়। তাহলে তৃতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 42-এর 1 অংশ। তিনটা নলি যদি আপনি 1 মিনিট চালিয়ে রাখেন, তাহলে এতটুকুন পূর্ণ হয় এই ট্যাঙ্কের। তাহলে বলেন 28, 14 আর 42-এর লসগু কত?
14 দিয়ে 28 কাটা যায়, 14 দিয়ে 42 কাটা যায়, মানে 14 হিসাব মাথা থেকে বাদ দেন। 28 দিয়ে 42 কাটে না, 28 এর 14 42 কত? 42 এর দ্বিগুণ, এই 28 এর 14 এর মধ্যে 42, 28 আর 42 এর মধ্যে হচ্ছে 42 বড়, 42 এর দ্বিগুণ করেন 84, 84 কিন্তু 28 দিয়ে কাটে 3 বার। তার মানে 14, 28 এবং 42 এর লসাগু হচ্ছে 84। তাহলে এটাকে যদি 84 দিয়ে গুণ করেন 84 3, এটাকে যদি 84 করেন 6 14 84, এটাকে যদি 84 করেন 2, তার মানে 84 এর 3, 84 এর 6, 84 এর 2, তার মানে আমার হলো 84 এর 6 3 9, 9 থেকে 2 গেলে 7, 7 দিয়ে 84 কি কাটলে 1/12, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 12। বুঝতে পারছেন? এই ধরনের কাটাকাটি কিন্তু আমি পূর্বে অনেক দেখাইছি। 84 আপনার 3 বার লিখতে হবে না। দেখেন 28 14 এবং 42 এর লসাগু কত? 14 দিয়ে 28 কাটা যায়, তার মানে 14 হিসাব মাথা থেকে বাদ। 28 আর 14, 28 আর 42 এর মধ্যে 42 বড়, 42 এর দ্বিগুণ করেন 84, 84 28 দিয়ে যায় 3 বার, তার মানে 84 হচ্ছে লসাগু। তার মানে আপনি এখানে যদি নিচে 84 করেন তাহলে এখানে হয় 3, এটা যদি 84 করেন নিচে, যদি সবগুলো নিচে যদি 84 করে দেন এটা হয় 3, এটা হয় 6, এটা যদি 84 করে দেন এটা হয় 2, তার মানে 6 3 9, 9 থেকে 2 বাদ যাবে, এই দুইটা প্লাস 9 বাদ যাবে, 6 3 9, 9 থেকে 2 বাদ গেলে 7, তার মানে উপরে হচ্ছে 7/84, 7/84, 7 দিয়ে 84 কাটলে 12, তার মানে 1/12 হচ্ছে 1 মিনিটে পূর্ণ করে 12 এক অংশ। তাহলে পুরোটুকুন পূর্ণ করবে 12 মিনিটে। ঠিক আছে? অথবা এই অঙ্ক আমরা এভাবে করতে পারি যে বলছে যে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। মনে করি ট্যাঙ্কটা পূর্ণ হতে আমার x মিনিট সময় লাগবে, ট্যাঙ্কটা পূর্ণ হতে x মিনিট সময় লাগবে। প্রথম নলটা x মিনিটে পূর্ণ করবে x/28 অংশ, দ্বিতীয় নলটা x মিনিট যদি চলে x মিনিটে পূর্ণ করে x/14 অংশ, তৃতীয় নলটা যদি 42 মিনিটে চলে 42 মিনিটে পুরো ট্যাঙ্কটা খালি করে, তাহলে x মিনিট যদি চলে x মিনিটে খালি করবে x/42 অংশ। প্রথম নলটা বুঝেন 28 মিনিটে পুরোটা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে 1/28 অংশ পূর্ণ করে, 10 মিনিটে 10/28 অংশ পূর্ণ করে, 28 মিনিটে 28/28 অংশ পূর্ণ করে, x মিনিটে x/28 অংশ পূর্ণ করে। তাহলে প্রথম ট্যাঙ্ক x মিনিটে 28 এর x অংশ পূর্ণ করে, দ্বিতীয় ট্যাঙ্ক x মিনিটে 14 এর x অংশ পূর্ণ করে, তৃতীয় ট্যাঙ্ক 42 মিনিটে খালি করে, তাহলে x মিনিটে 42 এর x অংশ খালি করবে। ওরা হচ্ছে পূর্ণ করবে প্লাস, ওরা হচ্ছে খালি করবে মাইনাস। আর এভাবে যদি x মিনিট চলতে থাকে বলছে কি ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যাবে, পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে, মানে এক অংশ ভর্তি হয়ে যাবে। এবার দেখেন 14 28 এবং 42 এর লসাগু কত? 84। এটাকে 84 দিয়ে গুণ করলে 23x, এটাকে 84 দিয়ে গুণ করলে 6 14 84, এটাকে 84 দিয়ে গুণ করলে 2x সমান সমান, এটাকে 84 দিয়ে গুণ করলে 84, এটাকে 84 দিয়ে গুণ করছে, 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 এটাকে 84 দিয়ে গুণ করলে 23x, এটা দেখে 84 দিয়ে গুণ করলে 6x, এটাকে 84 দিয়ে গুণ করলে 2x, 1 কে 84 দিয়ে গুণ করলে 84, তাহলে 6 3 9, 9 থেকে 2 গেলে 7x, 7x সমান সমান 84, x সমান সমান 7 12 84, 12 অ্যান্সার। গত ক্লাসে আমি 2টা ম্যাথ করাইছিলাম ওই কাজের অঙ্ক, যেখানে আমি x ধরে করাইছিলাম। আলহামদুলিল্লাহ। কে বলছে? আলোয়া নীলকাব্য। 12 মিনিট সময় লাগবে, তাই না? আর 7 মিনিট সময় আছে। বলেন এটার অ্যান্সার দেন। অ্যান্সার কি হবে বলেন? 37 এর অ্যান্সার দেন। এটা হচ্ছে 32। জি, সুধা তো পুরো টাইপ করে দিছেন। আমিও তো বুঝি না, আমি কালকে ক্লাস নিলাম, আমি প্রতিদিন ভাবি যে আমি আমার মোবাইল কিন্তু 2বার অ্যালার্ম দেয়, দেখছেন? অ্যালার্ম দেয় মানে আমাকে ও বলে মোবাইল যে তোমার ক্লাস 1 ঘন্টা 15 হয়েছে, তুমি এখন বাদ দাও। আমার ওয়াইফও মেসেজ দেয়, আপনাদের ভাবি, যে তোমার ক্লাস হয়েছে বাদ দাও। পরশু দিনে ক্লাস দিলাম, ভাবলাম যে 1 ঘন্টা 30 মিনিট সর্বোচ্চ দেবো, এর বেশি দিব না। বাসায় গিয়ে দেখি ক্লাস 1 ঘন্টা 48 মিনিট হয়ে গেছে। কারণ ক্লাস শেষ করার পরে এই 30 জিবির একটা
বড় ভিডিও এই পিসি থেকে আমি আবার মোবাইলে এটা লোড দেই, এটা লোড হতে আরও প্রায় 20 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 10-12 মিনিট লাগে। তারপরে আমি আমার বাসায় যাই স্টুডিও রেখে। তার মানে একটা ক্লাস যদি 1 ঘন্টা 45 মিনিট নিয়ে আগে 15 মিনিট পরে 15 মিনিট, প্রায় 2-2.5 ঘন্টা সময় যায় একটা ক্লাসের পিছনে। এটা আসলে ম্যাথ না, এটা হচ্ছে একটা মেন্টাল এবিলিটির অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি। ডাক্তার আপনার 11টা ক্যাপসুল দিছে, বলছে আধা ঘন্টা পর পর খেতে। আধা ঘন্টা পর পর মানে আপনাকে যখন ক্যাপসুল দিছে তখন আপনি একটা খাবেন, এখন থেকে আধা ঘন্টা পর পর। ওই যে গাছের অঙ্ক করাইছিলাম না, যে প্রতি 6 মিটার অন্তর অন্তর আপনি যদি গাছ লাগান, টোটাল হচ্ছে আপনার 300 মিটারে কয়টা গাছ লাগবে? 300 মিটারে টোটাল কয়টা গাছ লাগানো যাবে? 300-কে 6 দিয়ে ভাগ দেন, 5 × 30 50, তাহলে আপনার গাছ লাগবে 51টা। করাইছিলাম না? ঠিক তেমনি আপনাকে ডাক্তার 11টা ক্যাপসুল দিয়েছে, খেতে বলছে আধা ঘন্টা পর পর। তার মানে আপনি এখন খাবেন একটা, এরপরে আর বাকি 10টা খাবেন। এই 10টা খেতে আপনার 5 ঘন্টা সময় লাগবে। এখন থেকে 5 ঘন্টা সময় লাগবে, কারণ এখন একটা আপনি খাবেন। এটা অঙ্ক না, এটা আসলে এখানে করার কিছু নাই, আপনি কোনো কিছু এখানে করতে পারবেন। এটা একটা মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা। এটার অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড। ওই যে কলমের করলাম না কালকে, কি জন্য ছিল? এনভেলপের দাম 10টা এনভেলপের দাম যদি 3 টাকা হয়, একটা পেনের দাম যদি 3 টাকা হয়, তাহলে 3টা পেন এবং 3টা এনভেলপের দাম কত? এটা হচ্ছে ম্যাথ। মিথিলা, মহিয়সী, নাহার, সাবিহা, কামরুল ইসলাম, ইমরান ভাই, সুধা, মেঘলা আকাশ, উজ্জ্বল, সুজন, মীরা, বড় ছেলে। আপনার সাথে আজকে মেসেঞ্জারে কথা হয়েছে তাই না? শান্ত হোসেন, মতিউর রহমান সোহেল, আয়ুব ভাই, গোলাপ ভাই, শাহ আলম ভাই অ্যান্সার দিছে 2000, বাশার ভাই অ্যান্সার দিছে 2000, স্বপ্ন শিশির, জি সালমা সুলতানা, মিঠুন ভাই। এটা কি বলছে বলেন? এটা বলছে 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্য সমান, মানে 5টি কাউ সমান সমান 15টি গোট। একটি গরুর মূল্য 6000 টাকা, একটা গরুর মূল্য 6000 টাকা। সি মানে হচ্ছে আপনার 6000। তার মানে 15 গোট সমান সমান 530,000, অথবা 5 গুণ 6000, অথবা 530,000। তাহলে গোট সমান সমান কত? 15 দিয়ে 30 কাটলে 2, মানে 2000। সোহাগ রায়, আনসারি, গোলাপ ইসলাম, জয়নাব, সোহাগ ভাই আসছেন, সুবর্ণা মুস্তফা, চাঁদনি আফরোজা। আজকে অনেক নতুন ভাই বোন দেখলাম। তাহলে আমাদের কত হলো? 34। অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। অ্যান্সার দেন, 20 সেকেন্ড সময়। মহিয়সী, শাহাদাত, বিথি। বলবো সবার সাথেই কথা বলবো, তবে যারা একেবারে নতুন সাধারণত প্রচুর মেসেজ আসে, তো এত কথা বলে পারি না। একটু পরিচিত যারা, তাদের পিছনে 2-4 লাইন খরচ করি, কারণ আমাদের 2-4 লাইনের মূল্য আছে আপনার জীবনে। আকাশ, মিথিলা, শাহাদাত, মহিয়সী, সোহেল, মতিউর রহমান সোহেল ভাই সম্ভবত নতুন। টাইম শেষ। টাইম শেষ। এখানে বলছে যে একটি কার 36 মিনিটে, 36 মিনিটে, তাই না? আমার মোবাইল আবার অ্যালার্ম দিছে, মানে আমাকে থামতে বলতেছে। 35 মিনিটে, সরি, এই হারে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে 36 মিনিটে যদি 8টা হয়, তাহলে 180 মিনিটে হচ্ছে
37 180 গুণ 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8, 4 9 36, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 40 টিকার। সহজ ম্যাথ, তাই না? জয়নব ইসলাম, বন্যা বর্মন। বন্যার আজ কদিন ক্লাস নোট তেমন বেশি দেখতেছি না, জান্নাতুলের ক্লাস নোট দেখতেছি কি খেয়াল নাই। অ্যাক্টিভ হতে হবে, আমার সাথে ফেস পরিচিত রাখতে হবে। গোলাপ ভাই, সাদাত হোসেন, 35 অ্যান্সার দেন। 35-এ কি বলছে বলেন, বলেন যে ওই সপ্তাহ ওই দিনে মোট কত দিন আছে? উজ্জ্বল, চাঁদনি আফরোজা, নাজনীন নাহার, মহিয়াসী। রবিউল ভাই আগেরটা অ্যান্সার দিছেন। জি, শফি প্রধান, ওয়ালাইকুম সালাম। মিথিলা, আয়ুব আলী, আবু জাফর। দেখছেন লাইভে 150 জন ছিল, শেষমেশ শেষে আপনারা 60 জন আছেন। বললাম না, চাকরি তো সবার হয় না, সবার হবেও না। আমার ক্লাস করবেন প্রতিদিন এই টাইমে, খাতা কলম নিয়ে টেবিলে বসবেন এবং টার্গেট রাখবেন 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট ক্লাস হবে, পুরোটা সময় আমার সাথে থাকবেন, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। 7i 7i 8i 7i 7i। দেখছেন না স্যার, বাসায় ছিলাম না। জি, জান্নাতুল যেন কি কমেন্ট দিছেন, জি খেয়াল আছে। কমেন্ট দিছিলেন যে 2টা ক্লাস করতে পারেন নাই, জমা দিবেন করে। প্রচুর মেসেজ আসে, কিন্তু তার ভেতরে আপনাদের কমেন্টগুলো আমার খেয়াল থাকে। আচ্ছা, এবং কি অ্যান্সার হচ্ছে 8i। সবাই 8i দিয়েছেন, কিন্তু কয়েকজন দেখলাম প্রথমে 7i দিয়েছেন। সহজ একটা ম্যাথ। দেখেন কি বলছে, ওয়াই সপ্তাহ ওয়াই দিনে মোট কত দিন। প্রথমে বলছে ওয়াই সপ্তাহ, ওয়াই ওয়াই সপ্তাহ প্লাস ওয়াই দিন। তাহলে ওয়াই সপ্তাহ মানে কি, 7y দিন প্লাস ওয়াই দিন। 7y এর ওয়াই মানে হচ্ছে 8y দিন। এইটাই হবে। আপনার শুরুতে কিন্তু অনেকে অ্যান্সার দিচ্ছেন, এই যে জাফর ভাই অ্যান্সার দিচ্ছেন 7i, সঞ্জু অ্যান্সার দিচ্ছেন 7i, উজ্জ্বল অ্যান্সার দিচ্ছেন 7i, নীলকাব্য অ্যান্সার দিচ্ছেন 7i, স্বপ্ন শিশির অ্যান্সার দিচ্ছেন 7i। তাহলে এটা হচ্ছে 35 নাম্বার। ক্লাস শেষ, আমাদের আর একটা ম্যাথ আছে। যাবার আগে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, 1 নম্বর অনুরোধ, ক্লাস ভালো লাগলে ভাই বোনদের কাছে একটু শেয়ার দিয়েন। এটা হচ্ছে আপনাদের ভালো লাগলে দিয়েন, ভালো না লাগলে দেওয়ার দরকার নাই। আমার অনুরোধ হচ্ছে, আজকে যে ম্যাথগুলো করালাম, কয়টা, 17 থেকে 36, 21টা, এই 21টা ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। এটাই হলো আপনার HW বা আপনার পড়া। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটা কমেন্ট দিয়ে চলে যাবেন, আগে জব পরে সব। এই ম্যাথটা করতে করতে যান। তাহলে আমরা ঐকিক নিয়মের উপরে মোটামুটি 4টা ক্লাস দিয়ে 67টা ম্যাথ শেষ করলাম। ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক। সবাই একটু কমেন্ট দেন, আগে জব পরে সব, কমেন্ট দেন আর এই ম্যাথটা করতে করতে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি, সবার সাথে দেখা হবে আবার আগামীকাল। জি, বন্যা 16 নং ক্লাস জমা দিয়ে দিন। আমার কিন্তু খেয়াল থাকে কে কে ক্লাস জমা দিয়েছেন বা দেন নাই। বন্যারে আজ 2 দিন অ্যাক্টিভ দেখতেছি না, এই জন্য আমি বলছি।
জি, বর্মন 37.5 অ্যান্সার দিচ্ছেন তাই না? এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে সম্ভবত, এই যে সহজ ম্যাথটা 37.5। জি, সোহেল ভাই রেকর্ডে ক্লাস করেন। দেখেন আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু রুহুল ভাই আপনার কমেন্ট আসলে আমি কম পড়ি, আমি তো দেখছি আপনাদের, আমি শুধু দেখি বুঝছেন। ওই যে আয়ুব ভাই, বাসার ভাই, রবিউল ভাই, আপনারা যারা নিয়মিত ক্লাস করেন আপনাদের কমেন্ট কম পড়ি, নতুন যারা আছে এদের কমেন্ট গুলো পড়ি কি। আগে গেলে বাগে খায়, কি রে আমার এখন